কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চলছে। এ খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, কি অভিযান চালানো হচ্ছে, কারা অভিযান পরিচালনা করছেন? সাবরিনা, আপনি জানেন যে 5 আগস্টের পতিত সরকার পতনের পর থেকেই এই যে রিসোর্টটা অনেক আলোচনায় চলে আসে যে পুলিশের একজন ডিআইজি সে এটা দীর্ঘ বছর ধরে এইখানে 40 একর জমি, তার পারিবারিক জমি মাত্র 3 থেকে 5 একর, পরবর্তী বাকি যে জমি সেই জমি সে দখল করে এখানে একটা রিসোর্ট করেছেন হাওরের মাঝে। যে এই যে প্রকৃতির মাঝে হচ্ছে যে একটা বাধা সৃষ্টি করে এখানে একটা কংক্রিটের স্থাপনা তৈরি করেছেন, সেটার নাম দিয়েছেন সাবেক রাষ্ট্রপতির প্রেসিডেন্ট রিসোর্ট। এবং এখানে আসলে এই 5 আগস্টের ঘটনার পর থেকে এখানে মূলত হচ্ছে যে বুঝে নেওয়া হয়েছে এনবিআর এবং দুদক এই বিষয়টাকে তারা দেখভাল করছে। এবং সেই সাথে আসলে আজকে এখানে এনবিআর এর সিআইসি তারা গোয়েন্দা সংস্থার একটি টিম তারা এখানে এসেছেন অভিযান করতে, যে এখানে কি পরিমাণ আসলে বিনিয়োগ করা হয়েছে এবং সেই বিনিয়োগের যে তথ্য দেওয়া হয়েছিল যে হারুনের তরফ, ডিআইজি হারুন তরফ বলেছিল সত্যতা যাচাই করার জন্য আসলে মূলত এখানে এসেছেন। এবং সেই সাথে আসলে সেই সাথে আসলে এখানে ল্যান্ড সার্ভেয়ার এবং এখানে গণপূর্তের লোকজন এসেছেন, যে তারা এখানে কিভাবে কি বিষয়গুলো নিয়ে, যে জমির বিষয় নিয়ে এবং সেই সাথে এখানে স্থাপনার বিষয় নিয়ে আসলে কথা বলছে। আমরা একটু কথা বলবো এখানে অভিযানে থাকা পরিচালকের সাথে এনবিআর এর। আসলে এখানে এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এই জায়গাটা? বর্তমানে আমরা বন্ধই দেখছি, এটা তো ওপেন নেই। আমরা আসলাম, আমরা ওনাদেরকে বলে হচ্ছে একজন ছিল কেয়ারটেকার, তাকে বলে গেটটা ওপেন করলাম। আমাদের সাথে স্থানীয় পুলিশ প্রশাসন ছিলেন, তাদের সহায়তায় আমরা হচ্ছে ইন করেছি আর কি। এখানে আসলে এখনো অভিযান চলছে এবং অভিযান কতক্ষণ চলবে সে বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। সাবরিনা, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বাবু।